একসময়ের জলবদ্ধ জমি এখন কৃষকের স্বপ্নের মাঠ। সরজান পদ্ধতির চাষাবাদে একই জমি থেকে মিলছে মাছ ও সবজি, ফলে বাড়ছে আয়, বদলাচ্ছে কৃষকের জীবন। তবে উৎপাদন বাড়লেও বাজারজাতকরণে রয়েছে নানা প্রতিবন্ধকতা। ভোলা থেকে মঞ্জুর আলমের তথ্যচিত্রের রিপোর্ট। সবুজে মোড়া বিস্তীর্ণ এই মাঠগুলো আগে বছরের বেশিরভাগ সময় থাকতো পানির নিচে। বর্ষা মৌসুমে জমিতে চাষাবাদ ছিল প্রায় অসম্ভব। তবে ভোলায় সরজান পদ্ধতি চালুর পর থেকে বদলে যেতে শুরু করে এখানকার চিত্র। এই পদ্ধতিতে জমির মাটি তুলে তৈরি করা হয় উঁচু বেড। সেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের সবজি ও ফল, আর নিচের নালাগুলোতে চাষ করা হয় মাছ। ফলে একই জমি থেকে একসঙ্গে মিলছে দুটি আয়ের পথ। একটি আইলে আমরা ফার্স্ট পদের তরকারি যে সবজি চাষ করি, ফার্স্টটা পদে আমাদের আসে। আমরা এই সরজান পদ্ধতি পেলে চাষ করে খুব ভালো লাভবান আছে। এখন আছে আমার কাছে করলা, মরিচ, তারপরে ধুন্দুল, রেখা। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, সংরক্ষণ সুবিধার অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। ন্যায্য দাম পায় না, আমাকে জায়গায় জায়গায় আপনাকে সিন্ডিকেট করে রাখছে লোকেরা। 80% জমিনে আমরা প্রতি বছরে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মাল বিক্রি করি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে কৃষি বিভাগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এইটা একটা বাংলাদেশের একটা প্রত্যন্ত এলাকা, কৃষকরা খুব কাছাকাছি মার্কেটে বিক্রি করতে পারে। এটা যদি পরিবহনের মাধ্যমে ভোলা তথা বরিশাল এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্তরে সরানো যায়, তাহলে আমি মনে করি কৃষি বিপণন অধিদপ্তর যদি এখানে একটু ভূমিকা রাখে, তাহলে কৃষক যে বর্তমান যে দাম পায় তার চেয়ে অবশ্যই অধিক মূল্য পাবে। চলতি বছর ভোলায় 12,750 হেক্টর জমিতে সবজির আবাদ হলেও 9,000 হেক্টর জমিতে সরজান পদ্ধতিতে সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।